নকল আর হবে না, এবার হবে প্রশ্ন ফাঁস, সবাই মিলে করবে পাস। এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ। নকল বন্ধে কঠোর বার্তার মাঝেও শিক্ষা ব্যবস্থায় নতুন সংকট। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন, তবে বাস্তবতা যেন জিম্মি অসাধু চক্রের হাতে। পরীক্ষার আগে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হচ্ছে। মাত্র 10 থেকে 12,000 টাকায় মিলছে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন। টেলিগ্রামে গোপন গ্রুপে ছড়ানো হচ্ছে এসব হুবহু প্রশ্ন, যা মিলে যাচ্ছে বোর্ড পরীক্ষার সঙ্গে, যা পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে কটাক্ষ করে লেখেন, প্রশ্ন দিয়ে দিয়েছেন যেন নকল আর না করতে হয়। একই দলের দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু লিখেন, নকল আর হবে না, এবার হবে প্রশ্ন পাস, সবাই মিলে করবে পাস। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁস এক বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে দেখা যায় ফেসবুক ও টেলিগ্রামের একাধিক গ্রুপে পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। প্রথমে শিক্ষার্থীদের ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করা হয়, সেখান থেকে বাছাই করে একটি টেলিগ্রাম সিক্রেট গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রশ্ন কেনা আগ্রহীদের বিশ্বাস অর্জনের জন্য 20 এপ্রিল রাত 11টায় বিনামূল্যে একটি প্রশ্ন দেওয়া হয়, যা 21 এপ্রিল বাংলা প্রথম পর্বের পরীক্ষার সঙ্গে হুবহু মিলে যায় বলে দাবি করা হয়। তারপর শুরু হয় মূল বাণিজ্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একে একে সরবরাহ করা হয় সকল বোর্ডের প্রশ্ন। শুধু সাধারণ বোর্ডে এসএসসি নয়, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রশ্ন দেয়া হয় এইভাবে। ভালো ফলাফলের আশায় অনেক শিক্ষার্থী এইসব প্রশ্ন কিনেছে বলে জানা গেছে। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের অ্যাকাউন্ট ট্রেজিং অ্যান্ড ট্রান্সমিশন ক্রাইম ইউনিট সিটিসি। এই বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনিব শাহাবুদ্দিন জানান, সোশ্যাল মিডিয়া মনিটরিং করার মাধ্যমে এসএসসি 26-এর প্রশ্ন ফাঁসের গ্রুপের নাম একটি ফেসবুক পেজ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তারপর ঢাকা, আশুলিয়া, বগুড়া, দিনাজপুর ও সিরাজগঞ্জ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করে পরীক্ষা প্রশ্ন ফাঁস সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছিল। পাশাপাশি প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবক মধ্যে উদ্বেগ ও ভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা। এই ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। যদি নকল বন্ধের বার্তা যখন উচ্চস্বরে, তখন প্রশ্ন ফাঁসের এই ঘটনাকে শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা থাকে সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। আমি এতক্ষণ ছিলাম আজিজুল রহমান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী নিউজ দেখতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।